আচ্ছা, একটা কথা বলতো, তোদের মধ্যে যদি এত প্রবলেম হয়ে থাকে তাহলে ওকে বাপের বাসায় দিয়ে দিতে হয়। আর কতবার পাঠাবো বলতো? এই তো 6 মাস হলো যে বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি। শোন, ও যেহেতু তোর হাতের রান্না পছন্দই করে না, তুই আজকে থেকে আর রান্না করবি না, ব্যাস। আরে এরকম আমি অনেকবার করেছি, কিন্তু তারপর দেখা যায় ও না খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখ দোস্ত, একটা কথা বলি শোন, তোদের বিয়ের কিন্তু তেমন একটা সময় হয়নি। ও এখনই যদি তোকে এইভাবে কন্ট্রোল করতে থাকে তাহলে তো ভবিষ্যতে ও আরো বেশি কন্ট্রোল করবে। দেখ, এখনই কিন্তু সঠিক সময়, সবার কন্ট্রোল, সংসারের সবকিছুর কন্ট্রোল তুই তোর হাতে নিয়ে নে। আরে আমার কাছে তো সেই কন্ট্রোল আছেই। শোন, ও যদি তোর কন্ট্রোলই থাকতো তাহলে তোর কথা মতো রাতে না বাসায় ঠিক টাইমে চলে আসতো। আর এখন দেখ, তোর কন্ট্রোলে নাই, তাই রাত 11টা নাই, 12টা নাই, 1টা নাই, ওর যখন ইচ্ছে তখনই বাসায় ফির। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ও বাসায় এসে শুধু শুধু কেন ঝগড়া করবে? দেখ দোস্ত, এই যে তোদের বিয়ের এতদিন হলো, এই কয়েকদিনের মধ্যে ও কি তোকে একবারও ফোন দিয়ে বাসায় আসার জন্য রিকোয়েস্ট করেছে অথবা প্রেসারাইজ করেছে? দেখ, তুই আমার কথা শোন, ওর তোর বাসায় দেরিতে যাওয়া না যাওয়া, তাড়াতাড়ি আসা না আসা, কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, তাহলে কি করবো বলতো? তুই একটা কাজ করবি, রান্না করবি না, তাহলেই তো করবে। রান্না না করলে ও যদি বাইরে থেকে খেয়ে আসে? দেখ, তুই যখন আজকে বাসায় যাবি, ও তখন তোর সাথে ঝগড়া শুরু করবে। ঝগড়ার মাঝখানে কোনো না কোনো একটা টপিক নিয়ে তোর ইগো হার্ট করবে, আর যখনই তোকে ইগো হার্ট করার মতো কিছু একটা বলবে, তাদের মাঝখানে একটা বিষয় নিয়ে তুই বসে যাবি, মানে তুই রাগ করে বসবি। আর বুঝতে পেরেছিস? তখন দেখবি ও তোর রাগ ভাঙায় কি ভাঙায় না। তোর এই আইডিয়াটা কেমন যেন। তাহলে তুই একটা কাজ করবি, তুই ওর কথা নিয়ে পড়ে থাকবি, তুই ওকে কথা শোনাবি, যখন ও নিজের ভুলটা বুঝতে পারবে ঠিকই তোর কাছে চলে আসবে। তোর এই আইডিয়াটা না আমার কাছে একদম ফালতু লাগছে। আরে বোকা, এটা 1 নাম্বার একটা আইডিয়া। এটা তো আমি সবসময় করি। যখন আমার বউর সাথে ঝগড়া হয় তখন আমি এই ব্যাপারটাই, মানে এই আইডিয়াটা অ্যাপ্লাই করি, তখন ও আমার সাথে আর ঝগড়ায় পেরে ওঠে না। এমন কি ও আমাকে আর কোনো কিছু বলতেই পারে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আসতে তো লেট হলো কেন? অফিসে একটা মিটিং ছিল এই জন্য। মনে তো হচ্ছে ড্রিঙ্কস করে এসেছো। হ্যাঁ করেছি তো। খাবারও নিশ্চয়ই বাইরে থেকে খেয়ে এসেছো। না খাই নাই। তুমি কিছু রান্না করো নাই? না করিনি। কমে নিয়ে যাও, ঘুমাবো আমি। ও তুমি উঠে গেছো? হ্যাঁ। আচ্ছা শোনো না, কাল রাতের ওই ব্যবহারের জন্য সরি।
আমি আসলে ইচ্ছা করে করতে চাইনি, আসলে আমার বন্ধু আমাকে এগুলো শিখিয়ে দিয়েছিল, জানো তো। ও আমাকে বলেছিল তুই বাসায় গিয়ে এমন একটা ভাব নিয়ে থাকবি যেন ভাবি তোর সঙ্গে ঝগড়া করে, আর ভাবি যখন তোর সঙ্গে ঝগড়া করবে তুই অমনি আর ভাব দেখে বসে থাকবি, এতে তোর মান সম্মান বজায় থাকবে, তুই জিতে যাবি। আমি ওর কথায় সাই দিয়ে কাজগুলো করছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ সরি। কি তোমার বন্ধু তোমাকে এসব করতে বলেছিল? হ্যাঁ, আমার বন্ধু তো সবসময় আমাকে এসব বুদ্ধি দেয়, সবসময় আমাকে বলে ঘরের কন্ট্রোল, নিজের বউয়ের কন্ট্রোল, সবকিছুর কন্ট্রোল নিজের কন্ট্রোলে রাখবি। তোর বাসায় তুই নিজের রাজা, তোর মুখের উপর ভাবি কেন কথা বলবি, তুই তোর বউয়ের উপর কথা বলবি, তোর বউ কোন শেষে তোর মুখের উপর কথা বলে, এইসব কথা আমাকে বলে, জানো। আচ্ছা বাবা সরি, আর হবে না এমন। আই এম সরি। তুমি আবার সরি বলো কেন? আসলে আমার বান্ধবী আমাকে বলেছিল যাতে আমি তোমার জন্য রান্না না করি, আর আমাকে বলেছিল রান্না না করলে সবকিছু নাকি আমার কন্ট্রোলে চলে আসবে, তাই আমি তোমার জন্য রাতে রান্না বান্না করিনি। আর তুমি এসে না খেয়ে ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলে। তুমি আসলে ঠিকই বলেছো, ওদের নিজেদের সংসারে ঠিক ঠিকানা নেই, আর ওরা অন্যদের সংসার ভাঙতে চলে আসে। ও, তার মানে তোমার বান্ধবী তোমাকে এতদিন এই কথাগুলো শোনাতো, আর তুমি তোমার বান্ধবীর কথা মতো কাজ করতে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি এসব কি করে জানলে? এক্স্যাক্টলি, আমার বন্ধু বান্ধবরাও না আমাকে এই কুবুদ্ধি দিত, জানো তো। সব সময় বলতো যে তুই বউয়ের কথায় কেন চলিস বলতো। আচ্ছা, তোমার বান্ধবী কি তোমাকে এই কথাগুলোই বলতো যে আগে নিজের কন্ট্রোলে সবকিছু, আর নিজের মান সম্মান বাড়া, এগুলো কি বলতো? আরে বাবা হ্যাঁ, আগে তুমি বলবে তো তুমি এসব কি করে জানলে? আরে হ্যাঁ পাগলি, আমার বন্ধু বান্ধব কি বলবো, ওরা তো এসব কথা বলতে, তার সঙ্গে সঙ্গে আরো এত বড় লাইন আমাকে উপদেশ দিত। আমাকে কি বলতো জানো? বলতো তুই হচ্ছিস পুরুষ মানুষ, পুরুষ মানুষ হবে সিংহের মতো, তুই একটা ঝাড়ি মারবি ভাবি ভয় পাবে, এইসব কথা বলতো আমাকে। দেখেছো, মানুষের কাজই হচ্ছে অন্যের সংসারে ঝামেলা করা। আচ্ছা শোনো, আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি, আসো। চলো।